আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি সুইটি। আজকে চলে আসলাম গ্রামের বাড়ির নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার গ্রামের বাড়িতে এসে পড়েছিলাম। এই তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে একেবারে গ্রাম সাইডের ভিতরে পড়েছে, যার কারণে আমাদের বাড়ি থেকে যেই দিকেই দেখা হোক না কেন সেই দিকেই হচ্ছে কৃষিকাজের জমি বা বলা যায় ক্ষেত। তো এই তো হচ্ছে আমাদের বাড়িটা চতুর্দিকে আমি হচ্ছে ঘুরে বেড়াচ্ছিলাম, কোন কোন গাছে কীরকম ফল হয়েছে সেটা দেখছিলাম। অনেকগুলো পেঁপে হয়েছে, অনেক বড় বড় সাইজের, কিন্তু একটাও পাকেনি। এই তো এখানে হচ্ছে ভুট্টার যে খোসা সেগুলো রোদ্রে শুকিয়ে দেওয়া হয়েছিল, এগুলো দিয়ে হচ্ছে পরবর্তীতে জ্বালানি কাজে ব্যবহার করা হবে। এগুলো শুকিয়ে রেখেছিল এখানে। এই যে আমাদের বাড়ির চারপাশে শুধুই ক্ষেত। কাঁঠাল গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরেছে, কিন্তু এখনও কাঁঠাল পাকা ধরার অবস্থায় আসেনি। এগুলো নাকি আরও বেশি বড় হবে, বড় হওয়ার পরে তারপরে কাঁঠালগুলো পাকবে। আরও 2-3 মাস সময় লাগবে এগুলো হতে পরিপক্ক। আমাদের গ্রামের বাড়িতে অনেক পরিমাণ কাঁঠাল হয়, আর কাঁঠাল হওয়ার জন্য যেই জেলা সবচেয়ে বেশি বিখ্যাত সেখানেই আমাদের গ্রামের বাড়ি, তার আশেপাশে। তো যাই হোক, আমাদের যতগুলি গাছ আছে সবগুলো গাছের মধ্যে অনেক পরিমাণ কাঁঠাল ধরা। অনেক পরিমাণ রোদ উঠেছিল। এই রোদ্রের মধ্যে সবাই হঠাৎ শুনতে পাই যে বাহিরে আইসক্রিমওয়ালা এসেছে। তো সবাই আমরা আইসক্রিম কিনে খেলাম। গ্রামে না গেলে গ্রামের এই সুন্দর মুহূর্তগুলো কখনো উপভোগ করা হতো না। ঢাকায় হয়তো এর চাইতে বেশি দামি আইসক্রিম খাই, ততটা পরিমাণ শান্তি লাগে না যতটা পরিমাণ ভালো লেগেছিল এই আইসক্রিমগুলো। মাত্র 5 টাকা করে ছিল। তারপরে হচ্ছে আইসক্রিম খেতে খেতে আমরা ডিসিশন নিচ্ছিলাম আমরা কোথায় গোসল করব, এই মোটরে গোসল করব নাকি নদীতে চলে যাব, সেটা ডিসিশন নিচ্ছিলাম। তো দেখতে এসেছিলাম যে মোটরের পানি কীরকম হয়, বেশি পরিষ্কার নাকি অপরিষ্কার। তারপরে একটু ঘোরাঘুরি করলাম, পরে আবার বেরিয়ে গেলাম ঘোরার জন্য। আমরা আরেকটি দাদির বাড়িতে যাই, সেখানে অনেক পরিমাণ আম ধরেছিল। তো আমরা আমের ভর্তা খাওয়ার জন্য এখান থেকে অনেকগুলো আম পেড়ে নিই। তারপরে হচ্ছে আমরা এত সুন্দর পরিবেশে একটুখানি ভিডিও করে নিই। শুধুমাত্র চোখ দিয়ে দেখলেই মন ভরে যায়, এত সুন্দর একটি পরিবেশ। আশেপাশে এক একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক দূরে দূরে ছিল, কিন্তু মাঝে সব সবুজ সবুজ ধান ক্ষেত ছিল। এই এই পরিবেশের সৌন্দর্যটা মুখে বলে প্রকাশ করার মতো না, অনেক সুন্দর ছিল সেই পরিবেশটা। আমরা এই আমগুলো নিয়ে আসি বাড়ি থেকে। বাড়িতে এসে দেখি দাদা চলে এসেছে। আমরা আসার পরে দাদার সঙ্গে দেখা হয়নি, কারণ আমার দাদা হচ্ছে কোর্টে চাকরি করে, যার কারণে তার শেরপুর থেকে আসতে আসতে একেবারে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগে এরকম মুহূর্তে দাদা এসেছে। এটা হচ্ছে আর পরের দিনের সকালের ভিডিও। আমরা হচ্ছে 11টা বাজে নদীতে গোসল করার উদ্দেশ্যে বাড়ির সবাই বের হয়ে যাই। এই তো সবাই চলে যাচ্ছিলাম নদীতে গোসল করার জন্য।
নদী থেকে গোসল করে আসার পরে রোদ্রে আবারও হচ্ছে আমরা ঘেমে যাই, কারণ আমাদের বাড়ি থেকে অনেক বেশি দূরে নদী ছিল, যার কারণে এসে আবার সেই মোটরের পানিতে গোসল করি। এখানে অনেক বেশি ঠান্ডা ছিল মোটরের পানি। বিকেল দিকে আমরা সবাই হচ্ছে শাড়ি পরি এক রকমের, পরে আমরা হচ্ছে কিছু ছবি আর ভিডিও নেই। এই তো এখানে ছিলাম আমি, আমার কাকি, আমার কাকাতো বোন আর আমার হচ্ছে খালামণি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন। আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।